বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নার্ভের সমস্যা জিনিসটা আসলে কি। নার্ভের সমস্যার প্রধান তিনটি লক্ষণ কি, যেগুলো দেখে একজন মানুষ বুঝতে পারবে যে তার মধ্যে নার্ভের কোনো সমস্যা হচ্ছে কিনা। নার্ভের সমস্যা, নার্ভ প্রবলেম। নার্ভ একটি ইংরাজি কথা, এর বাংলা কথা হচ্ছে স্নায়ু। স্নায়ুর সমস্যা, নার্ভের সমস্যা। এবার প্রথমে আমাদের জানতে হবে যে নার্ভ জিনিসটা আসলে কি। এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে আমরা আজকের এই ভিডিওতে জানবো। আমাদের বাড়িতে ইলেকট্রিক যদি লাইনটাকে দেখা হয় তাহলে দেখা যাবে যে একটা মেন সুইচ থাকে, সেই মেন সুইচ থেকে তার সেখান থেকে সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে এবং সেই তারের মধ্যে দিয়ে যখন মেন সুইচ অন করা হয় ইলেকট্রিক লাইন, বিদ্যুৎ গিয়ে ঘরের লাইট জ্বলে, পাখা চলে, সমস্ত ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ঠিক একই রকমভাবে আমাদের শরীরে এই তারের মতো জিনিস সারা শরীরে ছড়িয়ে রয়েছে। ইলেকট্রিক তারের মধ্য দিয়ে যেমন বিদ্যুৎ পরিবাহিত হয়, ঠিক তেমনি আমাদের নার্ভের মধ্য দিয়ে অনুভূতিগুলো বা স্পর্শগুলো, যে কোনো ধরনের অনুভূতি, তাতে আমাদের গরম লাগুক, আমাদের ঠান্ডা লাগুক, কোনো একটা হয়তো কাঁটা ফুটলো, সেই অনুভূতি সব কিছু কিন্তু আমাদের নার্ভের মধ্য দিয়ে আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। আমাদের বাড়ির মধ্যে যেমন একটা মেন সুইচ থাকে, ঠিক আমাদের শরীরের মধ্যেও একটা মেন নার্ভের প্রধান একটা অংশ রয়েছে। এই প্রধান অংশটাই হচ্ছে আমাদের ব্রেন। এখান থেকে সমস্ত শরীরের নার্ভের শাখা প্রশাখাগুলো ছড়িয়ে রয়েছে। তা এখন প্রশ্ন হচ্ছে যে নার্ভ এই সিস্টেমটা কাজ করে কিভাবে। এই জিনিসটা একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝবো। ধরো তোমায় একটা মশা কামড়ালো, সেই মশা যখন কামড়ালো একটা জায়গায়, সেই অনুভূতিটা নার্ভের মধ্য দিয়ে আমাদের ব্রেনে পৌঁছায়। ব্রেনে গিয়ে সেটা প্রসেসিং হয়, সেটা ব্রেন বোঝে যে কি হয়েছে। ব্রেন যখন বোঝে এটা একটা আমায় মশা কামড়ালো, তখন ব্রেন একটা সিগন্যাল পাঠায়, এই হাতকে হয়তো পাঠালো, ব্রেন তখন এই হাতকে একটা সিগন্যাল পাঠায় যে ওই জায়গায় একটা মশা বসেছে, ওটাকে মারতে হবে। এই যে ব্রেনের মধ্যে গেল একটা সিগন্যাল, আবার ব্রেন থেকে আমাদের অন্য হাতে এলো, সেই হাতটা আবার ওই হাতটাকে মারলো। এই সিস্টেমটা হচ্ছে নার্ভের মধ্য দিয়ে পরিচালিত হয়। এটাই হচ্ছে নার্ভাস সিস্টেমের কাজ। যে কোনো ধরনের অনুভূতি পরিবহন করাই হচ্ছে নার্ভাস সিস্টেমের কাজ। বাড়ির মধ্যে যেমন ইলেকট্রিক তারগুলোকে দেখা যায়, কিন্তু বিদ্যুৎ পরিবাহিত দেখা যায় না। আমাদের শরীরের মধ্যে ইলেকট্রিকের তারগুলোকে দেখা যায় না, আর ইলেকট্রিক তারগুলোই হলো কিন্তু আমাদের নার্ভ। আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে আছে, এগুলোকে বাইরে থেকে দেখা যায় না। এগুলোকে যেমন বাইরে থেকে দেখা যায় না, এর মধ্যে দিয়ে যে অনুভূতিগুলো প্রবাহিত হচ্ছে এগুলোকেও দেখা যায় না। তোমাদের আর একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি যে নার্ভাস সিস্টেমটা আসলে কি। এই নার্ভাস সিস্টেমটাকে একটা পুরো গাছের সঙ্গে, বড় গাছের সঙ্গে তুলনা করা যেতে পারে। এর যে রুট, গোড়া, সেটা আমাদের মস্তিষ্ক, আর সমস্ত ছড়িয়ে পড়েছে চারি জায়গায়, সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে, এটা হচ্ছে নার্ভগুলো সারা শরীরে ছড়িয়ে পড়েছে। এই গাছটা যখন মাটির তলা থেকে শিকড়ের মাধ্যমে জল নিচ্ছে, জল নিয়ে সেটা তার কাণ্ডের মধ্য দিয়ে সমস্ত শাখা প্রশাখায় ছড়িয়ে দিচ্ছে এবং পাতার মধ্যে গিয়ে পৌঁছে যাচ্ছে। পাতার মধ্যে খাবার তৈরি হচ্ছে, পাতার মধ্যে খাবারটা তৈরি হওয়ার পরে সেগুলো আবার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ছে। এইভাবে ঠিক আমাদের শরীরে নার্ভাস সিস্টেমটা কাজ করে। প্রথমে যে কোনো সিগন্যাল সমস্ত শরীর থেকে আমাদের ব্রেনের মধ্যে যায়, ব্রেনের মধ্যে সেটা প্রসেসিং হয়, সেটা ব্রেন বোঝে, এর ভাষাটা বোঝে যে কি হতে চলেছে, আমাকে কি কাজ করতে হবে। এই সিগন্যালটা, এই জিনিসটা ব্রেন বোঝে এবং সেই মতো কিছু কাজ করে, এবং সেই মতো আবার একটা সিগন্যাল পাঠায়, যে শরীরে কোন জায়গায় গিয়ে কোন কাজটা করতে হবে। এই কাজটা আমাদের ব্রেন করে। আমাদের শরীরে দু ধরনের নার্ভ রয়েছে। এক নম্বর হচ্ছে যে নার্ভটা আমাদের শরীরের কোনো অংশ থেকে মস্তিষ্কে সিগন্যাল নিয়ে আসে, অনুভূতি নিয়ে আসে। এই ধরনের নার্ভগুলোকে বলে সেন্সরি নার্ভ। অর্থাৎ মশাটা কামড়েছে, এই যে মশা কামড়ানোর যে অনুভূতিটা আমাদের ব্রেনে পৌঁছাচ্ছে, এটাকে বলে সেন্সরি নার্ভ। এই যে সেন্স বা অনুভূতিটাকে ব্রেনে নিয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলে সেন্সরি নার্ভ। আবার আমাদের ব্রেন সেই সিগন্যালটাকে প্রসেস করার পর সেই তথ্যটাকে বুঝছে ব্রেন, বোঝার পর আবার সিগন্যাল দিচ্ছে যে এই জায়গায় এই কাজটা করতে হবে। ব্রেন যে এই সিগন্যালটা পাঠাচ্ছে, আর এগুলি যে নার্ভের মধ্যে দিয়ে আমাদের শরীরে পৌঁছায় সেটাকেই বলা হয় মোটর নার্ভ। তো এবার আমরা বোঝার চেষ্টা করলাম যে নার্ভাস সিস্টেমটা আসলে কি। এবার আমরা জানবো যে তিনটি কোন কোন লক্ষণ, যে লক্ষণ দেখে বুঝবে যে কারোর মধ্যে নার্ভের কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। প্রথম যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে ঘুম না আসা। আচ্ছা, নার্ভের সমস্যার প্রথম যে লক্ষণ সেটা হচ্ছে ঘুমের সমস্যা। ঘুম আসতে দেরি হওয়া, ঘুম না হওয়া, দীর্ঘদিন ধরে এই সমস্যা। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে ঘুম কেন হয় না, ঘুম কেন আসতে চায় না আমাদের। যখন নার্ভের মধ্যে দিয়ে অতিরিক্ত চাপ থাকে, অতিরিক্ত চিন্তা, স্ট্রেস, অ্যাংজাইটির ফলে এই নার্ভগুলোর উপর অতিরিক্ত চাপ পড়ে, আর যখন এই নার্ভগুলোর উপর চাপ পড়ে তখন এই নার্ভগুলো ঠিকঠাক কাজ হতে পারে না। আমাদের জেনে রাখা দরকার যে কখন আমাদের ঘুম আসে।
যখন এই নার্ভগুলো শান্ত থাকে তখন আমাদের খুব সহজে ঘুম আসে। কিন্তু এই নার্ভগুলোর উপর যখন চাপ পড়ে, অতিরিক্ত চিন্তার, অ্যাংজাইটি, ডিপ্রেশনের কারণে যখন এই নার্ভগুলোর উপর চাপ পড়ে তখন কিন্তু কোনোভাবেই ঘুম আসতে চায়। আর দীর্ঘদিন ধরে এই নার্ভগুলো চাপে থাকার কারণে এই নার্ভগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, ঠিকঠাক কাজ করে না। তাদের কোন সিগন্যালটা কখন কোথায় নিয়ে যেতে হবে তারা বুঝতে পারে না। তাদের অতিরিক্ত চাপ পড়েছে, চাপ পড়ার জন্য তারা ঠিকভাবে কাজ করতে পারে না। ঠিকভাবে যখন কাজ করতে পারবে না তখন সিগন্যালগুলো ব্রেনে যখন পৌঁছাবার দরকার ঠিক টাইমে পৌঁছাবে না, ফলে ঘুম না আসার মতো সমস্যা হবে, আমাদের ব্রেন শান্ত থাকবে না। তাই ঘুম না হওয়া কিন্তু একটা নার্ভের সমস্যার অন্যতম প্রধান লক্ষণ। আর এই সমস্যা থেকেই দেখা যায় যে নার্ভের অন্যান্য সমস্যাগুলো ধীরে ধীরে ডেভেলপ করছে। ঘুম না হওয়া তো একটা কারণ, এছাড়া আরও অনেক কারণ আছে নার্ভের সমস্যা, তবে ঘুম না হওয়া একটা বড় কারণ। দীর্ঘদিন ধরে যখন ঘুম হবে না তখন নার্ভগুলো অতিরিক্ত প্রেসারের মধ্যে থাকবে। আর প্রেসারের মধ্যে থাকলে যে কোনো জিনিসই, যদি কারো হয়তো 50 কেজি কোনো বস্তা নিয়ে যাওয়ার ক্ষমতা, তার মাথায় যদি 100 কেজির বস্তা চাপিয়ে দেওয়া, তাহলে কিন্তু তার শরীর আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, সে পারবে না। ঠিক তেমনই এই নার্ভগুলোর যে কার্যক্ষমতা স্বাভাবিকভাবে, তার উপর যদি অতিরিক্ত প্রেসার পড়ে, প্রেসার পড়ার কারণে এই নার্ভগুলো তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আর কার্যক্ষমতা হারিয়ে ফেলে নানা ধরনের কার্যক্ষমতা হারিয়ে ফেলে ঘুমের কারণে। আর যখন তারা কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন আর ঘুম আসতে চায় না। বন্ধুরা, নার্ভের সমস্যার অন্যতম যে দ্বিতীয় লক্ষণ সেটা হচ্ছে হাত পা চিনচিন বা ঝিনঝিন করা। এর আগে আমরা আলোচনা করেছি যে নার্ভগুলো আমাদের শরীরের ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে যেমন ইলেকট্রিক সিগন্যাল পরিবাহিত হয়, ঠিক তেমনি নার্ভের মধ্য দিয়ে অনুভূতি বা সিগন্যাল ব্রেনে যায় বা ব্রেন থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। কিন্তু যখন এই সিগন্যালগুলো একটা জায়গায় বাধাপ্রাপ্ত হবে, যেতে পারবে না, তখন সেই জায়গাটায় চিনচিন বা ঝিনঝিন অনুভূতি হবে। আর চিনচিন বা ঝিনঝিন অনুভূতি হলো নার্ভের সমস্যার একটি অন্যতম লক্ষণ। যেমন ধরো তুমি শুয়ে আছো, শুয়ে থাকার ফলে হাতের উপর মাথা দিয়ে, ঘুমের ঘোরে হাতের উপর মাথা দিয়ে হয়তো শুয়ে আছো, দেখা গেল কিছুক্ষণ বাদে তোমার সেই হাতটা চিনচিন ঝিনঝিন করছে, এতটাই চিনচিন ঝিনঝিন করছে যে তুমি সেই হাতটা তুলতে পারছো না। এরকম সমস্যা কিন্তু আমাদের কম বেশি অনেকেরই মধ্যেই দেখা যায়। আর এটার কারণ হচ্ছে তুমি যখন মাথাটা ওই জায়গায় দিয়েছো, ওই নার্ভগুলোর উপর একটা চাপ পড়ে, প্রেসার পড়ে। আর চাপ পড়া বা প্রেসার করার কারণে সেখান দিয়ে সিগন্যালগুলো ঠিকঠাক যাওয়া আসা করতে পারে না। ফলে যখন সিগন্যালগুলো ব্রেনে পৌঁছাতে পারছে না, সেই জায়গায় চিনচিন বা ঝিনঝিন অনুভূতি লক্ষ্য করা যায়। যে জায়গাটা চাপ পড়ছে, যে জায়গায় চিনচিন ঝিনঝিন অনুভূতি হচ্ছে, সেই জায়গায় শুধুমাত্র যে নার্ভ থাকে তা কিন্তু না, সেই জায়গায় আরও মাসুল থাকে, ব্লাড ভেসেলস থাকে, শিরা, ধমনী এগুলো থাকে। ফলে সেই জায়গাটার টোটাল সাপ্লাইটা কাট অফ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে এই ধরনের সমস্যা ধীরে ধীরে গড়ে ওঠে। তো চিনচিন বা ঝিনঝিন অনুভূতি হলো নার্ভের সমস্যার বা নার্ভ ড্যামেজের একটি অন্যতম লক্ষণ। এই যে চিনচিন বা ঝিনঝিন অনুভূতি যদি হঠাৎ একবার দুবার দেখা যায়, এটা তেমন কোনো ব্যাপার নয়। কিন্তু এটা যদি দীর্ঘদিন ধরে চলতেই থাকে, কোনো কাজ করলে সহজে হাত পায়ের মধ্যে চিনচিন বা ঝিনঝিন ভাব সেটা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু তোমার এটা নার্ভের সমস্যার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। বন্ধুরা, এর আগে আমরা আলোচনা করেছি যে আমাদের শরীরে দু ধরনের নার্ভ দেখা যায়। এক ধরনের নার্ভগুলো যেগুলো আমাদের শরীর থেকে ইনফরমেশান ব্রেনে নিয়ে যায়, এগুলোকে সেন্সরি নার্ভ বলে। আরেক ধরনের নার্ভ যেগুলো আমাদের সমস্ত ব্রেন থেকে ইনফরমেশান সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, এগুলোকে মোটর নার্ভ বলে। এই নার্ভগুলো যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে অনুভূতিগুলো আমাদের ব্রেনে পৌঁছাতে পারে না। আর যখনই অনুভূতি আমাদের ব্রেনে পৌঁছাতে পারবে না, তখন সেই জায়গাটা সেন্সলেস মনে হবে, নামনেস, অবশ ভাব লাগবে। আর অবশ ভাব হলো নার্ভের সমস্যার একটি অন্যতম লক্ষণ। তাহলে নার্ভের সমস্যা, নার্ভ ড্যামেজ হয়ে গেলেও অনুভূতিগুলো যে জায়গায় তোমার মশা কামড়াচ্ছে, এই যে অনুভূতিটা, হয়তো কোনো জায়গায় হাত দিয়ে চুলকাচ্ছ, সেই জায়গাটার অনুভূতি হয়তো ব্রেনে পৌঁছাতে পারছে না, এগুলো নার্ভ ড্যামেজের জন্য হয়। নার্ভ ড্যামেজের অনেক কারণ রয়েছে, একটা বা দুটো কারণ নয়। নার্ভ ড্যামেজের একটি অন্যতম লক্ষণ হচ্ছে অবশ ভাব। নার্ভ ড্যামেজ পড়ে গিয়ে হতে পারে, সুগার থাকলে, যাদের ডায়াবেটিস বা সুগার আছে তাদের ক্ষেত্রে নার্ভ ড্যামেজ একটা কমন বিষয় প্রায়। রক্তে অতিরিক্ত সুগারের মাত্রা থাকার কারণে নার্ভগুলো সহজে ড্যামেজ হয়ে যায়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যেমন হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্টের কারণে সেই জায়গাকার নার্ভ ড্যামেজ হয়ে যেতে পারে। নানা কারণে নার্ভ ড্যামেজ হতে পারে, তবে নার্ভ ড্যামেজ হলে অবশ ভাব লক্ষ্য করা যায়। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এই ধরনের নার্ভের সমস্যা নিয়ে কোনো ডিটেল ভিডিও পেতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব সেগুলোকে আরও ডিটেলে সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব, যাতে তোমাদের কাছে এই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়।
নার্ভের সমস্যা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চেষ্টা করব প্রতি সপ্তাহে নার্ভের একটি করে ভিডিও আপলোড করার, যেগুলো অ্যাকচুয়ালি প্রতিটা মানুষের কাজে আসবে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটা থেকে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কিছু টপিক নিয়ে। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।